লাল অ্যামারেলিস লিলির সিড পট। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে রেড অ্যামারেলিস লিলির ভিডিও আছে, তো এটার করে লালের মধ্যে হালকা অফ হোয়াইট বা দেওয়া থাকে। এই ফুলের মধ্যে প্রচুর বীজই হয়। এই সিড পট বড় আকারের সিড পট। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন সিড পটটি অনেক বড়, এবং যেগুলো সিড নেই বা বীজ নেই সেগুলি ছোট আকৃতির, আর যেগুলোতে সিড আছে দেখেন অনেক বড়। এই সিডগুলো ঝরে যেয়ে বাতাসে পড়ে যায় এবং চারা গজায়। এইভাবেই আমি এখানে চারা করেছিলাম বীজ থেকে। কিছু বীজ রেখে দিয়েছি, আমার আরও কিছু গাছ আছে, সেগুলোর বীজ বাতাসে ঝরে পড়ে গিয়েছে। অবশ্য একটু দূরে আছে, জন্য আমি এখানে নিয়ে যাচ্ছি। এই অ্যামারেলিস লিলি তো গোড়া কন্দ থেকে চারা হয়, বড় বড় পেঁয়াজের মতো কন্দ হয়, এবং ক্রমাগত কন্দ ছড়াতে থাকে নিচ থেকে, আবার উপর থেকেও বীজ হয়। এখানে দেখেন, আমি যেহেতু বাসায় ছিলাম না, কর্মজীবী মানুষ, একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, এমনিতেও দূরে পোস্টিং, যে এই অ্যামারেলিস লিলির বীজগুলো ছিটে পড়ে গিয়েছে। এই যে বীজ, এখানে দুটি বীজ আছে, এই বীজ থেকে আবার চারা হবে। এখানে 3টি গাছে ফুল ফুটেছিল, 3টি গাছে 1 2 3 4 5টি সিড পট ছিল। এই সিড পটগুলোর থেকে বীজ ঝরে পড়ে গিয়েছে। এই বীজগুলোর, যেগুলোর বীজের ভিতরে শক্ত ভাব আছে, সেগুলোর বীজ থেকে চারা হয়, আর যেগুলি না, সেগুলোর ভিতরে বীজের কোনো অংশ নেই, সেজন্য সেগুলো বাতাসে এমনিতেই উড়ে যায়। তো এইখানে যে 3 ছিল সিড পট, সেগুলোতে সিড ছিল না, আর যে সিড ছিল সেগুলোতে দেখেই বোঝা যাচ্ছে যে খোসাটা রয়ে গেছে। এইভাবে অ্যামারেলিস লিলির বীজ থেকে চারা হয়, পরে যেয়ে ছোট ছোট চারা গজায়, আবার গোড়া থেকেও চারা হয়। এই যে গোড়া থেকে চারা হচ্ছে। তো আপনারা অ্যামারেলিস লিলির কন্দ লাগান, বাগান সজ্জিত করুন। আল্লাহ হাফেজ।